तो अस्सलामु अलैका मरहबा या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका मरहबा या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका मरहबा या सय्यदुल मुरसलीन अस्सलातु वस्सलामु अलैका मरहबा या शाफिअल मुज़नबीन। पवित्र হামদে বারি তাআলা পরিবেশন করে শোনাবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার শানে টোনটা আরেকটু বাড়াও, বেশটা একটু বেশি হয়ে যায়, একটু টোনটা বাড়াও, আওয়াজটা পাল্টা। হ্যালো চেক চেক, হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, আরেকটু টোনটা বাড়াও। হ্যাঁ হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো আরেকটু বাড়াও টোনটা, শার্প করুন। হ্যালো চেক, হ্যালো হ্যালো আল্লাহি ওয়া বারাকাতুহু। তো ইতিপূর্বে শুনলেন ওস্তাদের কোন থেকে সুন্দর দরুদ পাঠ, এখন আপনাদের সম্মুখে সুন্দর হামদে বারি তাআলা কবি লিখছে, শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র হামদে বারি তাআলা অতি মূল্যবান কথাই কবি লিখছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার শানে ছোট্ট একটি হামদে বারি তাআলা পরিবেশন করে শোনাবো। এই দুনিয়াতে আমরা বিশেষ করে দেখবেন পশ্চিম বাংলায়, আপনি অনেক দূরে যান ছাড়ুন, আমরা এই পশ্চিম বাংলার মধ্যে কত রকম ধর্ম আছে, হিন্দু মুসলিম খ্রিস্টান, কত রকম ধর্ম আছে। আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে কোনোদিন আমরা দেখিনি, আমরা জানি নিরাকার আল্লাহ, আল্লাহকে কোনোদিন দেখা যায় না। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহকে কোনোদিন কেউ দেখিনি, আমরা এটা জানি যে আমাদের মধ্যে এরকম কেউ আছে যে আল্লাহকে আমরা দেখতে পাই না। এই দুনিয়াতে আমরা সেই আল্লাহকে বিশ্বাস করি। এই দুনিয়াতে আরো অন্যান্য ধর্ম আছে, কেউ সূর্যকে পূজা করে, কেউ গাছকে পূজা করে, কেউ পাথরকে মূর্তিকে পূজা করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। এই আল্লাহকে কেন বিশ্বাস করব না? আমরা নিরাকার আল্লাহ, আল্লাহকে দেখা যায় না। অন্য ধর্মের মানুষদের প্রশ্ন থাকতে পারে যে তোমাদের আল্লাহকে দেখা যায় না। এই দুনিয়াতে আমরা বিশ্বাস করি সবকিছুর মালিক, সকল সৃষ্টির মালিক এই দুনিয়াতে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তার শানে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। আল্লাহু আল্লাহু হ্যালো 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 চেক চেক, হ্যালো 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 দাদা ইকোটা ওই যে রানিং হচ্ছে, হ্যালো 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 একটু স্লো করে দিন, টাইম হ্যালো। আল্লাহু 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 হা হা কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান।
আল্লাহ মেহেরবান কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান এই দুনিয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার ইচ্ছায় তানার ইশারায় সবকিছু হয় এই দুনিয়াতে আমরা যদি কোনো মানুষ কোনো বিজ্ঞানী কত কি আবিষ্কার করতে পারে কোনো এখনো পর্যন্ত এরকম কোনো মানুষ আছে যে কারো যদি আওয়াজ চলে যায় বোবা হয়ে যায় কারোর কথা ফিরিয়ে দিতে পারবে আওয়াজটাকে তৈরি করতে পারবে না এই দুনিয়াতে সবকিছু তানার ইচ্ছায় এই দুনিয়াতে সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহদূর দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহদূর কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপ তার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ তার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান এই দুনিয়াতে আমরা কেউ কারোকে যদি ভালোবাসি পছন্দ করি তাকে দেখে কত কি বলি না আল্লাহ তোমাকে চাঁদে তুমি কি সুন্দর দেখতে চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে কত কি বলি না আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে পছন্দ করলে বলে আহা আল্লাহর কিরে তোমাকে এত সুন্দর এই দুনিয়াতে তোমার মতো আর কেউ নেই এই কথা বলি না বলি খারাপ ভাববে না ভালোবাসা শুধু খারাপ দিকটাই ভাববে না এই দুনিয়াতে কেউ তার সন্তানকে কেউ তার ভাইকে বোনকে ভালোবাসতে পারে আমরা যাকে খুব পছন্দ করি আমার এই জিনিসটা যদি খুব পছন্দ হয় দুনিয়াতে আমার মনে হয় এর থেকে সুন্দর জিনিস আর দুনিয়াতে আর কেউ নেই ভাবি এই দুনিয়াতে কিন্তু যে এই কথা ভাবে তার কথাটা একদম ঠিক কাটা যাবে না যে যাকে পছন্দ করে মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই কিন্তু কোনোদিন একবারের জন্য এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য একদিন কোনোদিন ভেবেছো এই দুনিয়াতে যে তুমি যাকে পছন্দ করো এই দুনিয়াতে সেই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে আমরা
কোনোদিন ভাবি না, কাউকে পছন্দ করলে মনে করি হ্যাঁ এই কথা লিখছে দেখুন, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। করদারে সিজদা করে কবি মুজিবুল আলম, করদারে সিজদা করে কবি মুজিবুল আলম, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো। हर दम में अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह, दम में हर दम में अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह, दम में हर दम में अल्लाह अल्लाह जिक्र फिक्रे अल्लाह अल्लाह, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশা আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশা আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন, এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু, এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু, মুজিবুলের ওই নিরাশ দিলে, মুজিবুলের ওই নিরাশ দিলে, মুজিবুলের ওই নিরাশ দিলে, এই নামে শান্তি জাযাকাল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশা আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির আল্লাহ আল্লাহ
শুনে পবিত্র হামদে বারি তালা। এবার আমরা সিঙ্গেল কণ্ঠে আপনাদের সঙ্গে বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস বয়ে বেড়ায় মৃদু বাতাস তোর নীলিমায় চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বগে চলে নামের তালে বগে চলে সাগরে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন যারা রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমে মগ্ন এবং ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা হাত কেটে ফেললো আপেল কাটতে গিয়ে ইউসুফ নবীর দিকে যখন তাকালেন তারা ওই আপেল কাটতে গিয়ে হাতেতে ছোরা বসালেন কেন ইউসুফ নবী এত সুন্দর আল্লাহ তাকে এত রূপবান করে দুনিয়ার মধ্যে পাঠালেন তারা রূপের দিকে তাকিয়ে তার দিকে তাকিয়ে আপেল কাটতে গিয়ে হাতেতে বসে গেল ছোরা কখন বুঝতে পারলো না যদি ইউসুফ নবীর রূপ দেখে তারা হাতে ছোরা বসায় তাহলে আমার নবীকে যদি তারা দেখতো আল্লাহ তো শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন আমার নবীকে যদি তারা দেখতো তাহলে কি করতো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 ওগো বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী শুনে এবার সেই ঘটনামূলক গজল পরিবেশন করে শোনাবো কাবিল কাবিল প্রশ্ন মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল
কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর কি সান্ত্বনা আসে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন আর জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে এলো কোথা থেকে একদিন আমার নবীকে এক ইহুদি এসে প্রশ্ন করে বলো বলো মুহাম্মদ এই দুনিয়াতে তোমার আগে অন্যান্য নবীরা এসেছে এই দুনিয়াতে অনেক নবীরা অনেক কিছু মুজিজা দেখিয়েছে কিন্তু তুমি মুহাম্মদ তুমি নবী বলে দাবি করো তোমাকে আমি কেমন করে মানতে পারি কোন নবী মুর্দাকে জিন্দা করেছে কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো কিন্তু তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই এই দুনিয়াতে তুমি যদি পাশ করতে পারো আমার পরীক্ষায় তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব তোমাকে নবী মুহাম্মদ বলে মেনে নেব একটা পকেট থেকে একটা খেজুরের দানা বের করে শোনো মুহাম্মদ এই খেজুরের দানাটা খেজুরের আটিটা তোমার হাতে দিচ্ছি আর আমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দিতে হবে আর একদিনের মধ্যে যদি এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি সত্যিকারের তুমি নবী মুহাম্মদ বলে মেনে নেব কলমা পড়ে তোমার কাছে মুসলমান হয়ে যাব যখন এই কথা বলে আমার নবী সেই খেজুরের দানাটা নিয়ে ইহুদির কাছ থেকে নিয়ে আর তার সামনে পুঁতে দিয়ে বলে শোনো শোনো ইহুদি ভাই কালকে আসবে এখানে শুধু একটা গাছ হবে না এই গাছ থেকে খেজুর হবে ফল হবে সেই ফলও তোমাকে খাওয়াবো আমার নবী চিন্তা করে এই আমার নবী যখন এই কথা বলে সেই ইহুদি চিন্তায় পড়ে যায় একদিন একটা গাছ হওয়া তো সম্ভব অসম্ভব আর এই গাছ হবে আবার ফল হবে এটা কেমন করে হয় কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে আর কি হয় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় ইহুদি ওই দানাটা চুরি করে তুলে নেয় কেন ইহুদির সঙ্গে যারা ছিল বলে শোনো শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় তাহলে মুহাম্মদ গাছও বের করে দেখাবে সেই ইহুদি যখন চিন্তা করে যদি গাছ হয় খেজুর হয় তাহলে আমাকে মুসলমান হতে হবে মুহাম্মাদের কাছে আমাকে ছোট হতে হবে সেই খেজুরের দানাটা সে চুরি করে তুলে নেয় এবার চিন্তা করে কেমন করে মুহাম্মদ গাছ বের করে দেখায় আমিও দেখব তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন
ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? খেজুর যখন একটা খেলো, দুটো খেলো, তিনটে খাবার পরে আবার ইহুদি প্রশ্ন করে, বলো বলো মুহাম্মদ, আরবের বুকে এত খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, আটি থাকে, তোমার এই গাছের মধ্যে যে খেজুর হয়েছে এই খেজুরের দানা নেই কেন? আমার নবী কি উত্তর দেয়? তাকে যদি ডাইরেক্ট বলে তাহলে তার মনে কষ্ট হবে। আমার নবী কোনোদিন কারোকে কষ্ট দিতেন না। কি উত্তর দেয় আর শেষ পর্যন্ত কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। চুরি তো সে করেছে, আর বুঝতে পারে কি হয়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। শুনুন আমাদের পরবর্তী শিল্পী তানাদের কণ্ঠ থেকে একটা দুটো গজল শুনুন, তারপরে ইনশাআল্লাহ এই হাবিল কাবিল প্রশ্ন করে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, যে গজলগুলো বলেছেন আমাকে সেইগুলো ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো। কেন একটা করে এরা গিয়ে নিক, তারপরে ইনশাআল্লাহ আমি আসবো, পরপর আপনারা যেগুলো বলেছেন সেইগুলো এমনি